আজকের দুনিয়ায় সবচেয়ে বড় খবরগুলোর দিকে তাকালেই দুটি নাম বারবারই চোখের সামনে চলে আসে, আমেরিকা এবং ইরান। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এক বিশ্ব পরাশক্তির কাছে কেন ইরান 4 দশক ধরে সবচেয়ে বড় ভূ রাজনৈতিক মাথার বিষে পরিণত হয়েছে? কেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যে কোনো ওয়াশিংটন শাসকের প্রধান লক্ষ্যই থাকে মধ্যপ্রাচ্যে ইরানকে সবসময় চেপে ধরা? এর উত্তর জানতে হলে আমাদের শুধু আজকের খবর দেখলে চলবে না, আমাদের বুঝতে হবে ইতিহাস, মধ্যপ্রাচ্যের তেল ও ক্ষমতার সমীকরণ এবং এক চরম সামরিক সত্য। ইতিহাসের পাতায় ফিরে গেলে দেখা যাবে 1950 ও 60-এর দশকে ইরান কিন্তু আমেরিকার শত্রু ছিল না, বরং ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু। ইরানের তৎকালীন রাজা বা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন চরম পশ্চিমাপন্থী শাসক। শাহের শাসনকাল বাহ্যিকভাবে আধুনিক মনে হলেও এর আড়ালে ছিল এক লোমহর্ষক ও নৃশংস দুঃশাসন। তিনি আমেরিকার সহায়তায় গড়ে তুলেছিলেন গোপন গোয়েন্দা সংস্থা সাবাক। এই সাবাকের নির্যাতন শেলে সাধারণ মানুষ ও রাজনৈতিক বিরোধীদের নখ উপড়ে ফেলা, বৈদ্যুতিক শক দেওয়া এবং ফুটন্ত তেলে হাত ডুবিয়ে দেওয়ার মতো বিভীষিকাময় নির্যাতন চালানো হতো। শাহ তার নিজস্ব বিলাসিতার জন্য কোটি কোটি ডলার ওড়াতেন, আর দেশের সাধারণ মানুষ চরম দারিদ্র্যে দিন কাটাতে থাকতেন। পুরো ইরানের অর্থনীতিকে তিনি তুলে দিয়েছিলেন মার্কিন তেল কোম্পানিগুলোর হাতে। শাহের এই অমানবিক দুঃশাসন ও আমেরিকার গোলামির বিরুদ্ধে যখন জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটে, তখন 1979 সালে ইরানে ঘটে এক ঐতিহাসিক ইসলামী বিপ্লব। ইরানের জনগণ শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি নতুন শাসন ব্যবস্থা কায়েম করে। আর বিপ্লবের পরপরই ইরানি ছাত্ররা রাজধানী তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে 52 জন আমেরিকান নাগরিককে 444 দিনের জন্য জিম্মি করে রাখে। একে ইতিহাসে বলা হয় তেহরান জিম্মি সংকট। এই একটি ঘটনায় আমেরিকা ও ইরানের সম্পর্ক চিরতরে বিষিয়ে দেয়। ওয়াশিংটন বুঝতে পারে তাদের সবচেয়ে অনুগত বন্ধুটি রাতারাতি তাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। তবে শুধু 4 দশক পুরনো রাগ বা কূটনৈতিক ক্ষোভের কারণে কোনো দেশ কারো সবচেয়ে বড় ভূ রাজনৈতিক মাথা ব্যথা হয় না। ইরানের মূল শক্তি লুকিয়ে আছে তাদের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদে। বিশ্ব মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে ইরান এমন এক স্থানে বসে আছে যা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সমস্ত রুট নিয়ন্ত্রণ করে। এর ঠিক মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালী। আমরা সকলেই জানি বিশ্বের মোট পরিবাহিত তেলের প্রায় 1/5 এই 33 কিলোমিটারের প্রণালীর মাত্র 3 কিলোমিটারের সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ইরানের কাছে কোনো পরমাণু বোমা না থাকলেও তারা শুধু হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েই পুরো বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রও খুব ভালো করেই জানে হরমুজ প্রণালী অবরুদ্ধ হলে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাবে, যার ফলে আমেরিকা সহ গোটা বিশ্বে চরম মন্দা দেখা যাবে। ভৌগোলিক এই ব্ল্যাকমেইল করার ক্ষমতায় ইরানকে আমেরিকার কাছে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। প্রিয় দর্শক, এবার আসা যাক প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধের ইতিহাসে। চলুন খুব সহজ ভাষায় জেনে নেওয়া যাক প্রক্সি ওয়ার আসলে কি। প্রক্সি ওয়ার বা প্রচ্ছায় যুদ্ধ হলো এমন একটি যুদ্ধ যেখানে দুটি শক্তিশালী দেশ সরাসরি নিজেরা একে অপরের মুখোমুখি লড়াই না করে অন্য ছোট কোনো সশস্ত্র গোষ্ঠী বা তৃতীয় কোনো দেশকে টাকা বা অস্ত্র দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করায়। ইরান এই প্রক্সি ওয়ারের সবচেয়ে বড় ও সফল খেলোয়াড়। ইরান খুব ভালো করেই জানে সরাসরি আমেরিকার বিশাল সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তারা কখনোই জিততে পারবে না। আর তাই তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে রেখেছে, যাকে বলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ। ইরান এই নেটওয়ার্কের আওতায় লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাকের শিয়া মিলিশিয়া এবং গাজার হামাসকে অর্থ, সামরিক প্রশিক্ষণ এবং নিখুঁত মিসাইল প্রযুক্তি সরবরাহ করে।
ইরান সীমান্তের বাইরে বসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এসব গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে। এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন মিত্রদের উপর আঘাত হানার জন্য ইরানকে নিজের ভূখণ্ড থেকে একটি গুলিও চালাতে হয় না। হিজবুল্লাহ বা হুতিদের মাধ্যমে ইরান সহজেই আমেরিকা ও তার পরম মিত্র ইসরায়েলকে সারাক্ষণ চরম চাপে রাখতে পারে। এটিই হলো প্রক্সি ওয়্যারের মাধ্যমে ওয়াশিংটনকে পঙ্গু করে রাখার ইরানি কৌশল। প্রিয় দর্শক, এরপর যে বিষয়টি পৃথিবীকে সবচেয়ে বেশি আতঙ্কে রাখে তা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। চলুন সংক্ষেপে বুঝে নেওয়া যাক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়টা আসলে কি। ইউরেনিয়াম হলো মাটির নিচ থেকে তোলা এক ধরনের খনিজ পদার্থ। এটি যখন সাধারণ মাত্রায় বা 3 থেকে 5% বৃদ্ধি করা হয় তখন তা দিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করা যায়। কিন্তু এই ইউরেনিয়ামকে যখন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় 90% বা তার বেশি সমৃদ্ধ করা হয় তখন তা থেকে তৈরি হয় ধ্বংসাত্মক পরমাণু বোমা। ইরান বছরের পর বছর ধরে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্যই, কিন্তু আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা তথ্য বলছে ইরান পরমাণু বোমার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসে ইরানের ওপর সর্বোচ্চ চাপ বা চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। চুক্তি ভেঙে যাওয়ার পর ইরান নিজেদের পারমাণবিক কার্যক্রম আরও বহুগুণ বাড়িয়ে দেয় এবং অতি উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে। আর আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয় হলো ইরান যদি একবার পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্য পুরোপুরি ধসে পড়ে যাবে। তখন ইরানকে কোনো সামরিক আঘাত করার সাহস ওয়াশিংটন আর পাবে না। তাছাড়া ইরান পরমাণু বোমা বানিয়ে ফেললে সৌদি আরব, তুরস্ক ও মিশর পরমাণু অস্ত্র তৈরির দৌড়ে নেমে পড়বে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ পারমাণবিক বারুদস্তূপে পরিণত করবে। আরেকটি গভীর কারণ হলো পেট্রোডলার এবং গ্লোবাল পাওয়ার ইকুয়েশন। প্রিয় দর্শক, চলুন একটু সহজ ভাষায় জেনে নেই এই পেট্রোডলার ব্যবস্থাটা কি। 1970-এর দশকে আমেরিকা সৌদি আরবের সাথে একটি চুক্তি করে যে বিশ্বের সমস্ত অপরিশোধিত তেল বিক্রি হতে হবে আমেরিকান ডলারে, আর তেলের বদলে ডলারের এই আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থাকেই বলা হয় পেট্রো ডলার। এর ফলেই বিশ্ব বাজারে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য এখনও বজায় রয়েছে। কিন্তু ইরান মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তারা এখন চীন ও ভারতের কাছে স্থানীয় মুদ্রায় বা স্বর্ণের বিনিময়ে তেল বিক্রি করছে। কেবল তাই নয়, ইরান এখন রাশিয়ার সাথে গভীর সামরিক জোটে জড়িয়ে পড়েছে এবং চীনকে তাদের বিশাল জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে হাজার হাজার শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যা পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, চীন ও রাশিয়ার এই ব্লকে ইরান যুক্ত হওয়ায় বিশ্ব রাজনীতিতে আমেরিকার একক মোড়লগিরি বড় ধরনের হুমকির মুখে পড়েছে। তাহলে পুরো আলোচনা থেকে কি দাঁড়ালো? ইরান কেন আমেরিকার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক মাথা ব্যথা? কারণ এটি কেবল কোনো আঞ্চলিক সংঘাত নয়। 1979 সালের ইসলামী বিপ্লব ও শাহের পতনের পর থেকে শুরু হওয়া ঐতিহাসিক শত্রুতা, হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি ওয়্যার নেটওয়ার্ক, তাদের পারমাণবিক বোমার কাছাকাছি পৌঁছানোর সক্ষমতা এবং চীন রাশিয়ার সাথে জোটে গিয়ে বিশ্ব অর্থনীতিকে অ্যান্টি ডলারের দিকে নিয়ে যাওয়ার প্রয়াস, এই সবকটি উপাদান মিলে ইরানকে ওয়াশিংটনের জন্য এক অলঙ্ঘনীয় চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হয়ে ট্রাম্প আসুক কিংবা অন্য কেউ, হোয়াইট হাউসের মূল নীতি একই থাকে। আমেরিকা খুব ভালো করেই জানে ইরানকে পুরোপুরি দমন করা সম্ভব নয়, আবার মুক্ত ছেড়ে দেওয়াও তাদের জন্য বিপজ্জনক। আর তাই তো তারা 4 দশক ধরে চলা এই স্নায়ু যুদ্ধ ও ভূ রাজনৈতিক ছক আগামী দিনেও পুরো বিশ্বের অর্থনীতি ও শান্তিকে নিয়ন্ত্রণ করবে।